বাংলাদেশে আবারও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। আজ দুপুরে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন, একই দলের দুই পক্ষ যেন যুদ্ধক্ষেত্র তৈরি করে ফেলে। সাক্ষীদের ভাষ্য অনুযায়ী এই সংঘর্ষ শুরু হয় দুপুরের পরপরই, যখন স্থানীয় পর্যায়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সমর্থকরা মাঠে নামেন। তবে সমস্যা শুরু হয় অন্য প্রার্থীর অনুসারীরা আপত্তি জানালে। এরপর উভয় পক্ষের মধ্যে বিস্ফোরণ ঘটে তীব্র বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির, যা কিছু সময়ের মধ্যেই রূপ নেয় পুরোপুরি মারামারিতে। স্থানীয়রা জানিয়েছেন, লোহার রড, বাঁশ, ইটপাটকেল যা পায় তাই ব্যবহার করেছে উভয় পক্ষ। এক পর্যায়ে ভাঙচুর চালানো হয় এলাকার বেশ কয়েকটি দোকানে এবং রাস্তার পাশে থাকা মোটরসাইকেলেও আগুন ধরানোর চেষ্টা হয়। এই সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়। পুলিশ খবরকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে প্রথম দিকে দুই পক্ষের উত্তেজনা এতটাই তীব্র ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে হয়। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, তবে এলাকার পরিবেশ এখনও থমথমে। এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, তদন্ত চলছে, কারা এই সংঘর্ষের সূত্রপাত করেছে তা খতিয়ে দেখা হবে। এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল মেহেরপুর নয়, বিএনপির বিভিন্ন জেলাতেও এমন অভ্যন্তরীণ কোন্দল চলছে। মনোনয়ন প্রক্রিয়ায় কারা চূড়ান্ত প্রার্থী হবেন তা নিয়ে মাঠ পর্যায়ে বিভক্তি তৈরি হয়েছে। এই বিভক্তি আজকের এই সহিংস পরিস্থিতির জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, নির্বাচনের আগে এ ধরনের সংঘর্ষ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং জনগণের রাস্তা কমিয়ে দেয়। এ ধরনের সহিংসতা বন্ধ করতে এখনই দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ প্রয়োজন। পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। একই সঙ্গে স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে কোনো গুজবে কান না দিতে এবং আইন হাতে না নিতে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি, এমনকি কেউ গ্রেফতারও হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে, ভিডিও ফুটেজ এবং স্থানীয় সাক্ষীদের জবানবন্দি নিয়ে তারা দ্রুত দোষীদের চিহ্নিত করবে। এ ঘটনায় পুরো গাংনী উপজেলার মানুষ এখনও আতঙ্কে। দোকানপাট আংশিক খোলা, কিন্তু বাজারে আগের মতো ভিড় নেই। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, আমরা চাই রাজনীতি হোক, কিন্তু এমন ধ্বংসাত্মক রাজনীতি নয়। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, রাজনীতির নামে এই সহিংসতার দায় কে নেবে? একই দলের মধ্যে যদি এইভাবে বিভক্তি দেখা দেয়, তাহলে আসন্ন নির্বাচনে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে, এটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত প্রশ্ন। আর আমরা বাংলাপালস থাকব সেই খবরের প্রতিটি আপডেট নিয়ে, আপনার জন্য সত্য ও বাস্তব তথ্যের সঙ্গে।